ছেলে আমার মস্ত মানুষ, মস্ত পেশার, মস্ত প্লাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। 72 বয়সী নূরজাহান বেগমের ঘটনা সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। 7 দিন পর্যন্ত সে মারা যাওয়ার পর নিথর দেহ পড়েছিল, কেউ জানতো না। তার মেয়ে যখন জানতে পারলো, তার মেয়ে এসে এক নার্সকে ডেকে রুমে আনে। সে নার্স 999-এ ফোন দেয়। আমাদের পল্লবী থানার প্রশাসন ওই বাসায় যায়। ওই বাসা যাওয়ার পর রুমে যা দেখলো তা শিউরে ওঠার মতো দৃশ্য। যে রুমে তার মারা যাওয়ার পর 7 দিন পর্যন্ত নিথর দেহটা পড়েছিল, ওই রুমে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ থাকা কোনোভাবেই সম্ভব না। ওই রুমটা এত জরাজীর্ণ এবং ময়লার স্তূপ আকারে ছিল। প্রশাসন যাই দেখে চোখের মধ্যে পোকা জমে গেছে। এর চেয়ে আরো আশ্চর্য ব্যাপার যে তার 4টা সন্তান আছে। তার 4টা সন্তানের স্ট্যাটাস যদি আপনারা শুনেন, রীতিমতো আঁতকে উঠবেন। বড় ছেলে বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, তিনি এখন বর্তমানে মংলা বন্দরে কর্মরত আছেন। তার আরেক ছেলে ডক্টর আশিকুর রহমান, যিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিভাগের অধ্যাপক। তার যে মেয়ে আছেন, তার মেয়ে মিরপুরের ইম্পেরিয়াল স্কুলের শিক্ষক। আরেক ছেলে বর্তমানে কানাডা প্রবাসী আতিকুর রহমান। এসব জানার পর মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, প্রতিষ্ঠিত হওয়া, উচ্চশিক্ষা, সামাজিক মূল্যবোধ কি দায়িত্ববোধ ও মানবতার শিক্ষা দিতে পারে? উত্তর না। এর জন্য দায়ী সামাজিক নৈতিকতা অবক্ষয়। যে সন্তানরা জন্মগ্রহণ করার পরে দেখবে যে এই সমাজের স্ট্যাটাস হলো মানুষের চেয়ে টাকার দাম বেশি, মানুষের চেয়ে ক্ষমতার দাম বেশি, মানুষের চেয়ে প্রতিষ্ঠিত লোকের দাম বেশি,